ইসলামে দুগ্ধজাত প্রাণীর অধিকার। ইসলাম শুধু মানুষের অধিকার নিশ্চিত করেনি, বরং ইসলাম সব জীবনের অধিকার নিশ্চিত করেছে, বিশেষত যেসব প্রাণী স্তন্যপায়ী এবং যাদের দুগ্ধপোষ্য ছানা, বাছুর বা বাচ্চা আছে তাদের ব্যাপারে ইসলামের সুনির্দিষ্ট নির্দেশনা আছে। দুগ্ধপোষ্য প্রাণীর অধিকার। ইসলাম দুগ্ধজাত ও স্তন্যপায়ী প্রাণীগুলোকে প্রয়োজনীয় সব অধিকার দিয়েছে। যেমন ১. মা থেকে বাচ্চাকে পৃথক না করা। যে প্রাণী দুধ দেয়, যা স্তন্যপায়ী এবং যার ছোট বাচ্চা আছে, বিনা প্রয়োজনে এমন মা প্রাণী ও বাচ্চাকে পৃথক করা ঠিক নয়। তবে বিশেষ প্রয়োজনে তা পৃথক করা যাবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুপাখির মা থেকে বাচ্চাকে পৃথক করতে নিষেধ করেছেন। আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সঙ্গী ছিলাম। তিনি তার প্রয়োজনে অন্যত্র গেলেন। আমরা দুটি বাচ্চাসহ একটি পাখি দেখতে পেয়ে বাচ্চা দুটিকে ধরে নিলাম। মা পাখিটা সঙ্গে সঙ্গে এলো এবং পাখা ঝাপটিয়ে বাচ্চার জন্য অস্থিরতা প্রকাশ করতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে বললেন, কে এর বাচ্চা নিয়ে এসে একে অস্থিরতায় ফেলেছে? বাচ্চাগুলো এদের মায়ের কাছে ফিরিয়ে দাও। সুনানে আবি দাউদ হাদিস ২৬৭৫। ২. বাচ্চাকে দুধ খেতে দেওয়া। নৈতিকতার দাবি হল স্তন্যপায়ী ছোট বাচ্চার জন্য দুধ রেখে তারপর দুধ দহন করা। তবে বাচ্চাকে না দেখিয়ে ওলানের পুরো দুধ দহন করা জায়েজ। সেক্ষেত্রে বাচ্চার জন্য পৃথক খাবারের ব্যবস্থা করা আবশ্যক। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকটি তখন বকরির দুধ দহন করছিল। তিনি তাকে বললেন, হে অমুক, তুমি যখন দুধ দহন করো তখন তার বাচ্চার জন্য অবশিষ্ট রেখো, কেননা বকরি ৭ প্রাণীদের অন্যতম। তাবারানী হাদিস ১৪৭০২। ৩. খাবারে কষ্ট না দেওয়া। স্তন্যপায়ী প্রাণীর বাচ্চাকে দুধ খেতে দেওয়া আবশ্যক নয়, তবে অন্য খাবারের ব্যবস্থা এমনভাবে করতে হবে যেন বাচ্চাটার কোনো কষ্ট না হয়। আবদুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাকৃতিক প্রয়োজনের সময় গোপনীয়তা রক্ষার্থে উঁচু জায়গা অথবা ঘন খেজুর কুঞ্জ পছন্দ করতেন। তিনি এক আনসারীর খেজুর বাগানে প্রবেশ করলে হঠাৎ একটি উট তার দৃষ্টিগোচর হয়। উটটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কাঁদতে লাগল এবং তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটির কাছে গিয়ে এর মাথায় হাত বুলিয়ে আদর করলেন। এতে উটটি কান্না থামাল। তিনি জিজ্ঞাসা করলেন, এই উটের মালিক কে? তিনি আবার ডাকলেন, উটটি কার? এক আনসার যুবক এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার। তিনি বললেন, আল্লাহ যে তোমাকে এই নিরীহ প্রাণীটির মালিক বানালেন, এর অধিকারের ব্যাপারে তুমি কি আল্লাহকে ভয় করো না? উটটি আমার কাছে অভিযোগ করেছে, তুমি একে ক্ষুধার্ত রাখো এবং একে কষ্ট দাও। সুনানে আবি দাউদ হাদিস ২৫৪৯। ৪. ধীরে ধীরে দুধ ছাড়ানো। স্তন্যপায়ী প্রাণীর বাচ্চাগুলো যতক্ষণ অন্য খাবার গ্রহণ করার উপযোগী না হবে ততক্ষণ তাকে দুধ খেতে দেওয়া উচিত। যখন অন্য খাবার গ্রহণ শুরু করবে তখন ধীরে ধীরে দুধ ছাড়াতে থাকবে। এ সময় শরীয়ত কোনো নির্ধারিত পরিমাণ খাবার দেওয়া আবশ্যক করেনি। পশুর মালিক বাচ্চার প্রয়োজন অনুপাতে বাচ্চাকে দুধ খেতে দেবে, যেন তার খাবারের কষ্ট না হয়। ৫. মেশিনে দুধ দহনে চাই সতর্কতা। মেশিন দ্বারা দুধ দহন করলে যদি প্রাণীর কষ্ট হয় অথবা তার ক্ষতি হয় তবে মেশিন দ্বারা দুধ দহন করা মাকরুহ, যদিও এতে প্রাণী স্বস্তি বোধ করে এবং মালিক তুলনামূলক নিরাপদে দুধ দহন করতে পারে। ৬. ক্ষতিকর ইনজেকশন না দেওয়া। পশুর দুধ বাড়াতে যেসব ইনজেকশন দেওয়া হয় সাধারণত তা পশুর জন্য ক্ষতিকর। এগুলো পশুর স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে পশুর দেহে প্রদাহ সৃষ্টি করে। পশু চিকিৎসকরাও এমন ইনজেকশন দিতে নিষেধ করেন। তাই দুধ বাড়াতে ক্ষতিকর ও চিকিৎসক কর্তৃক অনুমোদিত না হলে ইনজেকশন দেওয়া জায়েজ নয়। এটা পরিহার করা আবশ্যক, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর যত্ন নেওয়ার নির্দেশ দিয়েছেন। সাহাল ইবনুল হানজালিয়াহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি উটের কাছ দিয়ে যাচ্ছিলেন, অনাহারে যার পেট পিঠের সঙ্গে লেগে গিয়েছিল। তিনি বললেন, তোমরা এসব বাকশক্তিহীন পশুর ব্যাপারে আল্লাহকে ভয় করো। সুস্থসবল পশুর পিঠে আরোহণ করবে এবং এদেরকে উত্তমরূপে আহার করাবে। সুনানে আবি দাউদ হাদিস ২৫৪৮। ৭. উপযুক্ত সময় দুধ দহন ত্যাগ করা। যত দিন পর্যন্ত দুধ দহন করলে পশুর কষ্ট হয় না এবং তার ক্ষতি হয় না, তত দিন পর্যন্ত মালিক দুধ দহন করতে পারে। এরপরে দুধ দহন করা অনুচিত, কেননা ইসলামের শিক্ষা হল কোনো বিষয়ে পশুর কষ্ট হয় এবং কোনো কাজে পশু আরাম পায় তা লক্ষ্য করা।
আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কোনো স্থানে অবতরণ করলে বাহনের পিঠ থেকে হাওদা নামিয়ে এর বিশ্রামের ব্যবস্থা না করা পর্যন্ত নামাজ আদায় করতাম না। সুনানে আবি দাউদ হাদিস 2551। ৮ বাচ্চা দেখিয়ে দুধ দহন করা যাবে। বাচ্চাকে দেখিয়ে দুধ দহন করা জায়েজ। এতে শরীয়তের কোনো বাধা নেই। কেননা ইসলাম পশুর দুধের ওপর মালিকের সাধারণ অধিকার দিয়েছেন। এছাড়া মানুষের প্রয়োজন ও অধিকার পশুর অধিকারের চেয়ে অগ্রগামী। আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং জীবনের সর্বত্র দিন মেনে চলার তাওফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাজাকাল্লাহ খৈরান।